হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভমস কর্নার ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা স্মরণ অবধি পড়েছিলাম। আজকে পড়ব দ্রুতি বা স্পিড। কোনো সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে, যে একটা একক সময়ে একটা সচল বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করাকে সেই বস্তুর দ্রুতি বলা হচ্ছে। অর্থাৎ এখানে দ্রুতি একটি স্কেলার রাশি, অর্থাৎ এখানে কোনো দিক বা অভিমুখের কথা বলা হয় না, শুধুমাত্র মানের কথাই উল্লেখ করা হয়েছে। দ্রুতির একক সিজিএস পদ্ধতি এর একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতি এর একক মিটার পার সেকেন্ড। কোনো বস্তু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করলে বস্তুটি একক সময়ে যায় এস বাই টি দূরত্ব। অতএব বস্তুর দ্রুতি অর্থাৎ ভি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, বা অতিক্রান্ত দূরত্ব সমান দ্রুতি ইন্টু সময় আমরা বলতে পারি। সমদ্রুতি কি? কোনো সচল বস্তু যদি সবসময় একই সময়ের ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করে তবে বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলা হয়। অসমদ্রুতি কি? সচল বস্তু একই সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলে বস্তুটির দ্রুতিকে অসমদ্রুতি বলা হয়। বস্তুর দ্রুতি অসম হলে গড় দ্রুতি নির্ণয় করতে হয়। এবারে আমরা যেটা পড়ে নেব সেটা হচ্ছে যে বেগ বা ভেলোসিটি। বেগ বা ভেলোসিটি কাকে বলা হচ্ছে? সময়ের সঙ্গে সরণের হারকে সচল বস্তুর বেগ বলে। অর্থাৎ একক সময়ে কোনো সচল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। অর্থাৎ বেগ একটি ভেক্টর রাশি, এখানে মান এবং অভিমুখ দুটোর কথাই বলা হচ্ছে। সিজিএস পদ্ধতিতে এর একক সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে একক মিটার পার সেকেন্ড। টি সময়ে বস্তুর সরণ এস হয় তাহলে বস্তুর বেগ ভি সমান এস বাই টি। সমবেগ কাকে বলা হচ্ছে? সময়ের সঙ্গে বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলা হয়। আবার সময়ের সঙ্গে কোনো বস্তুর বেগের মান বা দিক অথবা মান ও দিক দুই অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে অসমবেগ বলা হয়ে থাকে। ত্বরণ কাকে বলছে? সময়ের সঙ্গে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় বা অ্যাক্সিলারেশন বলা হয়। ত্বরণ কি? বেগ পরিবর্তন ডিভাইডেড বাই সময়। ত্বরণ একটি ভেক্টর রাশি, সিজিএস পদ্ধতিতে এর একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সমত্বরণ কি? যদি একই সময়ের ব্যবধানে কোনো বস্তুর বেগের পরিবর্তন সব সময় সমান হয় তবে ওই বস্তুর ত্বরণকে সমত্বরণ বলা হয়। উদাহরণ পতনশীল বস্তুর ত্বরণ, অর্থাৎ কোনো বস্তু যখন উপর থেকে নিচে পড়ে সে একটা নির্দিষ্ট অভিকর্ষজ ত্বরণ তার উপরে কাজ করে, অর্থাৎ এই অভিকর্ষজ ত্বরণ অভিপৃষ্ঠের সব জায়গায় সর্বত্র সমান, তাই এটি একটি সমত্বরণের উদাহরণ। অসমত্বরণ কাকে বলা হচ্ছে? একই সময়ের ব্যবধানে বস্তুর বেগের পরিবর্তন সমান না হলে বস্তুর ত্বরণকে অসমত্বরণ বলে। উদাহরণ হিসেবে দোলক ঘড়ির পিণ্ডের দোলন। মন্দন কি? সময়ের সঙ্গে বস্তুর বেগ ক্রমশ কমে গেলে বেগের পরিবর্তন হারকে মন্দন বলা হয়। মন্দন একটি ভেক্টর রাশি, মন্দনকে ধনাত্মক ত্বরণও ঋণাত্মক ত্বরণও বলে। উদাহরণ কি? ব্রেক কষলে চলন্ত ট্রেনের বেগ বা মোটর গাড়ির ব্রেক দ্রুত কমে যায়। কোনো বস্তুকে উপর থেকে ছুঁড়ে দিলে বস্তুটির ব্রেক ক্রমশ কমতে থাকে, এটি একটি মন্দনের উদাহরণ। একবার আমরা প্রতি সেকেন্ড ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করি কেন? একবার বেগ বোঝানোর জন্য ও আরেকবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে। বস্তুর বেগ থাকলে ত্বরণ নাও থাকতে পারে, অর্থাৎ সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য। থ্যাংক ইউ।